ছেলে বাইরে কাজে যাবে, প্রবাসে কাজে যাবে, ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিল, ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিল। আমার প্রিয় ভাইরা, আপনাকে কষ্ট দেওয়ার জন্য কথা আমি বলি নাই, বাস্তব সমাজের অবস্থার দিকে তাকিয়ে সমাজ সংস্কারের উদ্দেশ্যে কথাগুলো আমি বলি। আমার কথাগুলো ভালো করে শ্রবণ করবেন। আজ আমরা শান্তি টাকা দিয়ে কিনতে পারি নাই, পারি কি? শান্তি টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না। আমরা সালামটারে ছেড়ে দিয়েছি বলে শান্তি আমাদের মাঝে থেকে উঠে যায়। একটা ছেলে যখন বিদেশে যাবে কাজ করার জন্য, একটা ছেলে যখন প্রবাসে যাবে কাজ করার জন্য, ব্যাগটা সব গুছিয়ে নিল, জামা কাপড়টা যখন পরে নিল, বাড়ির ভিতরে মাকে ডেকে বলে, মা গো রওনা দিলাম, চলে গেলাম তোমাদের ভালো মন্দ খাওয়ার জন্য, আব্বার চিকিৎসার জন্য, তোমাদের চিকিৎসার জন্য, বাড়ির পরিবার চালানোর জন্য। বিদেশে আমাকে যাওয়া লাগে, টাকা আমাকে ইনকাম করতে লাগে। ছেলেটা যখন ব্যাগ ট্যাগ নিয়ে রেডি হয়ে গেল, মাকে সালাম দিল, আসসালামু আলাইকুম, মা তোমার শরীর খারাপ, আব্বা গো তোমার শরীর খারাপ, আমি সন্তান চলে গেলাম, বিদেশের পথে চলে গেলাম, চলে গেলার আগে তোমাকে আমি সালাম দিলাম, মা তুমি যে হালাতে থাকো, যে অবস্থাতে থাকো, তোমার উপরে আমি আল্লাহর শান্তি দিয়ে গেলাম। ছেলেটা যখন বাইরে যাবে, মা শরীর খারাপ, বাপের শরীর খারাপ, বাইরে যখন বার হবে, আব্বা মাকে বলে গেলাম, আসসালামু আলাইকুম, মা আমি বাইরে চলে যাই, আব্বা আমি বাইরে চলে যাই, আমি দোয়া দিয়ে গেলাম, আসসালামু আলাইকুম, আল্লাহ আল্লাহ তোমাদের উপর শান্তি নজর, আল্লাহ তোমাদের উপর শান্তি বর্ষণ করুন, আল্লাহ তোমাদের উপর বরকত নাজিল করুন। ওই মা যখন ছেলেটা যখন চলে যায়, উত্তরে মাও বলে, ওয়া আলাইকুম আসসালাম, বাবা বাইরে যাচ্ছ, ট্রেনে থাকবে, গাড়িতে থাকবে, অটোতে থাকবে, টেম্পুতে থাকবে, পিলপিলিতে থাকবে, 10 তলা বিল্ডিং এর উপরে কাজ করবে, রিক্সের কাজ করবে, ইট ববে, বালি ববে, বাবা তুমি কত কষ্ট না তুমি করবে, বাবা আমি তোমার মা, তোমার জন্য দোয়া দিলাম, ওয়া আলাইকুম আসসালাম, তুমি যে হালাতে থাকো, যে অবস্থাতে থাকো, আমি মা, আমার পক্ষ থেকে দয়া, আমার পক্ষ থেকে নেক নজর, ওয়া আলাইকুম আসসালাম, আল্লাহর রহমত শান্তি তোমার উপরে থাক বাবা, বলুন সুবহানাল্লাহ। কিন্তু এইটা আমরা মানি? বাপ মাকে সালাম, বাপ মাকে সালাম আমরা দেই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বর্ণনা, আল্লাহ নবী বলেন, প্রিয় নবী আমার বলেন, তোমরা যখন একে অপরের ভালো না বাসবে, তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না, তোমরা ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ একে অপরে তোমরা ভালো না বাসবে। আল্লাহ নবী বললেন, আওয়ালাম আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু, যখন তোমরা সেটা করবে, তাহাবাবতুম, তোমরা একে অপরের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে। আল্লাহ নবী বললেন, তোমরা যখন একে অপরকে ভালো না বাসবে, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। আল্লাহ নবী পরে বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি নবী কি এমন কোন কাজের কথা তোমাদের বলে দেব, ইযা ফাআলতুমুহুম, যখন তোমরা সেই কাজটারে পালন করবে, সেই কাজটারে তোমরা মানবে, তাহাবাবতুম, তোমরা একে অপরের মধ্যে ভালোবাসতে শুরু করবে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন বলুন কোন কাজটা আপনি বলুন। আল্লাহ নবী বললেন, আফশুস সালাম, নিজেদের মধ্যে সালাম বিনিময় করো, ছেলে বাপকে সালাম দাও, বাপ ছেলেকে সালাম দাও, ভাই ভাইকে সালাম দাও, ছেলে মাকে সালাম দাও, বোন ভাইকে সালাম দাও। একে অপরকে তোমরা যখন সালাম দেবে, আল্লাহ নবী আমার বললেন, তোমরা একে অপরকে ভালোবেসে মুমিন বলে পরিচয় দিতে পারবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই যে কথাগুলো বললাম, তাহলে এর থেকে কি বোঝা যায়? সালাম দেওয়া যাবে ইনশাআল্লাহ? জোরে বলে সালাম দেওয়া যাবে? এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের কোন কাজটা ভালো? আল্লাহ নবী বললেন, কি বললেন? আল্লাহ নবী, as-সালাতু লিওয়াক্তিহিন্না, সময় মতো। এই হাদিসটা 3-4 রকম ভাবে বর্ণিত হয়েছে। as-সালাতু লিওয়াক্তিহিন্না, সময় মতো নামাজ পড়বে, অতুতিমুত তাআম, ক্ষুধার্তকে খানা খাওয়াবে, ওয়াতাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে চেনো আর না চেনো সবাইকে সালাম দেবে। ইসলামের উত্তম কাজ, রাসূলকে প্রশ্ন করা, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খায়রুন, ইসলামের কোন কাজটা ভালো? এর মধ্যে নবীজি বললেন,
অতুকরিউস সালাম, সালাম দেবে আলা মান আরাফতা ওয়া লাম তারিফ, যাকে চেনো আর না চেনো মুসলমান মনে হলে তাকে সালাম দেবে। এটা হলো ইসলামের শ্রেষ্ঠ কাজ। তাহলে এই কাজটা আমরা পালন করতে রাজি আছি? রাজি আছি। রাসূলুল্লাহ বাড়ির গেটে ঢোকার সময় স্ত্রীদেরকে সালাম দিত, আমরা সে রাসূলুল্লাহ হাদিস মান্য করে সালাম দিতে রাজি আছি? স্ত্রীকে ভালো সুখে রাখার জন্য ফেস ওয়াশ, মেকআপ বক্স, লিপস্টিক, নেল পালিশ, এই চুড়িদারের পিস, ওই চুড়িদারের পিস, এই কিরণমালার জামা, ওই জামা, সেই জামা, স্ত্রীকে খুশি করতে লাগে না? এগুলো লাগে না? কিন্তু রাসূলুল্লাহ হাদিস মেনে যদি আপনি সালাম দেওয়াটা স্বামী স্ত্রীর মাঝে প্রচলন করাতে পারেন, ওই মেকআপ বক্স কিনে দেওয়ার থেকে এতে আল্লাহ শান্তি যেমন বর্ষণ হবে, নিজেদের মধ্যে মহাব্বত ভালোবাসা বাড়বে। কথা ঠিক না? জোরে বলেন কথা ঠিক না? তাহলে স্ত্রীদেরকে বাড়ি যাওয়ার সময় সালাম দেবেন ইনশাআল্লাহ? কথা দু চারজন বললো, মানে আর বাকি লোক দেবে না। সালাম দেবেন স্ত্রীকে? আজকের দিন থেকে এতদিন যে আলোচনা শুনেছেন, আজকে আমার থেকে এইটা আপনার শিখতে হবে, সালাম দেওয়ার প্রচলন করতে হবে কি হবে না? জোরে বলেন। স্ত্রীকে সালাম দেবেন তো ইনশাআল্লাহ? হাত তুলতে হবে, কে সালাম দেবেন? সত্যিকারের যে সালাম দেবেন সে হাত তুলবেন, যে সালাম দেবেন না সবাই হাত নামান, আগে হাত নামান, ফাঁকি মারার জায়গা হয় না, হাত নামান। আমি কি বলে আগে শুনে নেন, যে সত্যিকারের সালাম দেবেন সেই হাত তুলবেন। যে মনে করেন না হুজুর তুমি বলতো চলে হাত তুলতেছি, তুমি চলে যাবে হাত সালাম দেবো না। হুজুর তুমি কলকাতা, হুজুর তুমি বলতেছো আমি হাত না তুললি, হুজুর আপনি কলকাতা থেকে এসেছেন, আপনি বলতেছেন হাত তুলতেছি না, হাত তুললে অপমান হবে, আপনি চলে যাবেন, সালাম দেবো না। ওরকম না, প্রকৃতপক্ষে আল্লাহ সাক্ষী রেখে বলবেন যে স্ত্রীকে সালাম দেবেন সে আমার সঙ্গে হাত তুলবেন। স্ত্রীকে সালাম দেবেন? যে কজন হাত তুলেছে হাত তুলে রাখেন আমার সঙ্গে, আর যে কজন হাত তুলিনি, অনেকে হাত তুলিনি, ওই কটা ভাই বিয়ে হয়নি, এই যে বিয়ে হয়েছে আপনাদের, বিয়ে হয়েছে হাত নামান। বিয়ে হয়নি কার করে হাত তোলে? এই যাদের বিয়ে হয়নি সব কটা গার্লফ্রেন্ডের সালাম দিতে হবে। গার্লফ্রেন্ডের ফোন করে সোনা, জানু, মোনা, ময়না সবই হয়। আরে আমি একটা বিয়ে করিনি, টেনশন নাই, যুবকরা আমার করবে। এই যে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলা হারাম, কথা বলা যাবে না, কিন্তু যারাই কথা বলবে সালাম দেবে, ঠিক আছে? এই যুবক ভাই আমার হাত ধরো, আমার সঙ্গে সালাম দেওয়া যাবে গার্লফ্রেন্ডে? যাবে? সবাই হাত ধরেন আমার সঙ্গে, স্ত্রীরা সালাম দেবেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। আল্লাহ যুবক যুবতী, আল্লাহ মুরব্বী সবাইকে কবুল করুন, বলো আল্লাহুম্মা আমিন। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত লাগান। যাদের বিয়ে হয়ে গেছে অর্থাৎ বউ রয়েছে, স্ত্রীদের সালাম দেবেন কখন থেকে? কখন? আজকে কখন? খবরদার কাঁচা কাজ করবেন না। আপনার 20 বছর বিয়ে হয়েছে, একজনের 20-25 বছর বিয়ে হয়েছে, কোনোদিন সালাম দেয়নি। হঠাৎ করে আজকে রাজিবুল ইসলামের কলকাতার হুজুরের অশ্বনে বাড়ি গিয়ে বউ ঘুমোচ্ছে, এরা চুল ধরে তুলেছে, আসসালামু আলাইকুম। ও আপনার অজ্ঞান হয়ে যাবে, সারা 25 বছরে বিয়ে হলে সালাম দিল না, হঠাৎ করে রাত 12টার সময় এসে আসসালামু আলাইকুম কি, ও মনে করবে আমার স্বামী জেলে টেলে ধরতো নাকি, অজ্ঞান হয়ে যাবে। খবরদার করবেন না। স্ত্রীর মাঝে সালাম দেওয়া প্র্যাকটিস করবেন না ইনশাআল্লাহ? সালাম দিলে আল্লাহ রহমত বর্ষণ হয়। আমার কোথায় কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ते तसव्वुरो कि मदीने की गली हो, बोलो सुभान अल्लाह। ते तसव्वुरो कि मदीने की गली हो, रोया दे मोहम्मद
बसी हो, हर